সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। পোশাক পরে তো তাকে বের করে দেওয়ার অধিকার আছে মসজিদের মুসল্লিদের বা ইমামের বা মসজিদের কমিটির। এটা কার কথা? হাদিসের। আল্লাহ রাসূলের যুগে ওই সব লোককে বের করে দেওয়া হতো যেসব লোক দুর্গন্ধ নিয়ে এলোমেলো হয়ে অসভ্য হয়ে মসজিদে আসত। তো মসজিদের এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট স্থান পৃথিবীর মধ্যে। হাদিসের মধ্যে এসেছে যে সর্বোৎকৃষ্ট স্থান হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো মার্কেট। মার্কেটকে খারাপ জায়গা কেন বলা হয়েছে? এই জন্য যে ওখানে মিথ্যা কথা বলে, ধোকা দেয়, মিথ্যা শপথ করে, ঠকবাজি করে মাল বিক্রি করে অনেকেই। এই জন্য ওইটাকে বলা হয়েছে খারাপ জায়গা। ব্যবসা হালাল, কিন্তু হালাল পন্থাই করতে হবে। তাহলে এইসব আদব কায়দা যেন মনে থাকে। হাঁচি দিব আস্তে, রুমাল দিয়ে ধরে দিব, ওই নাকের মুখের পানি গ্যাস যেন এদিকে ওদিকে ছড়িয়ে না পড়ে। যে আজকাল টিস্যু পেপার পাওয়া যায়, যদি এটা না পাওয়া যায় তো কমসে কম কাপড়ের রুমাল পাওয়া যায়, এটাকে প্রত্যেক দিন পরিষ্কার করবেন। কয়েকটা রুমাল রাখতে হবে 5 সপ্তাহে, যেন প্রত্যেকবার যখনই খারাপ হলে ধুয়ে দেওয়া যায়। এই যে এই মুখটুকু এই করে পকেটে, বাম পকেটে রাখলেন, মসজিদে বেরিয়ে যাবেন, কোনো খারাপ জায়গায় হবে তখন ফেলে দেবেন। এগুলো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা ইসলামের আদব। কোরআনে আছে ওয়াসিয়া বা কাফা তাহির, তুমি কাপড় চোপড় তোমার পরিষ্কার রাখ, অন্তর পরিষ্কার রাখ, সবকিছু পরিষ্কার রাখ। এবার আসি আসল বক্তব্যে। কি? যে কারণ ছাড়া কোনো কিছু সংঘটিত হয় না, এটাকে বলা হয় আরবিতে কানুন উসাবাবিয়া, আর বাংলাতে বলা হয় কার্যকারণ আইন। কার্যকারণ আইন মনে থাকবে না? শুনেন, প্রথম দিনে শুনছেন এটা শব্দ, কার্যকারণ আইন। এইটা ছাড়া কোনো কিছু ঘটে না, না দুনিয়াতে না আখিরাতে ঘটে। দেখেন, আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ তো সপ্ত আকাশ নিয়ে গেলেন আল্লাহ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বোরাকে। তো বোরাকে কেন নিয়ে গেলেন? আল্লাহ ইচ্ছা করলে উঠিয়ে দিতে পারতেন। বোরাকে একটা এমন জন্তু যে সে অত্যন্ত দ্রুতগামী, যে যত দূর চোখের পলক যাচ্ছে তত দূর তার পাংটা পড়ছে। মক্কা থেকে জেরুজালেম, ফিলিস্তিন এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফের সেখান থেকে সপ্ত আকাশ জিবরিলের মারফতে গেলেন। তো কারণ ছাড়া কিছু ঘটে না বললাম, তাই না? তো আল্লাহ রাসূল দেখেন ওই যে বোরাক দিয়ে দিলেন, ওইটার কারণেই তিনি বাইতুল মাকদেস পৌঁছিতে পারলেন। হিজরত যখন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন বোরাক দিলেন এখানে, বোরাক দেননি তখন যে 2 সেকেন্ডে 2 মিনিটে মদিনা পৌঁছে যাবেন। যে ওই নিয়ম কানুন কার্যকারণ আইন মোতাবেক চলতে হবে, জীবন যাপন করতে হবে। দাওয়াতের কাজে হোক, ব্যবসা বাণিজ্যের কাজে হোক, পারিবারিক বিষয়ে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, রাজনৈতিক বিষয়ে হোক, সামাজিক বিষয়, সব দিক দিয়ে। তো আল্লাহর নবী দেখেন কেমন ভাবে কতগুলি উপায় অবলম্বন করছেন, বেশ ভালোভাবে পরিকল্পনা করলেন। তারপরে গারে শহরে গিয়ে আত্মগোপন করলেন, কিন্তু তার আগে তিনি নির্ধারিত করে দিয়েছেন যে আমরা তো মদিনার রাস্তা জানি না, রাস্তা কে দেখাবে? একজন লোক যেন থাকে।
2-3 দিন যে লুকিয়ে থাকবো, খাবার কে দিবে আমাদেরকে, সেটা ব্যবস্থা হয়, তারও ব্যবস্থা করলেন ওই রাত্রে খাবার। তারপরে ওই যে পাহুটা দেখে কেউ যেন না বুঝে নেই, ওই পাহুটা মিটানোরও ব্যবস্থা করলেন, যে তোমাকে মিটাইতে হবে এটা। তাহলে যে নিজেকে বাঁচার কতগুলি উপায় বা কারণ আছে, সেগুলো তিনি অবলম্বন করলেন। এই নয় যে আল্লাহর উপরে ভরসা করে চুপচাপ, ওটা ভরসাই নাই। আল্লাহর উপরে ভরসা কাকে বলে? যে করণীয় কাজ করে অন্তরটা লাগা থাকবে আল্লাহর উপরে, যে এবার ফল পাওয়া যাবে আল্লাহর হুকুমে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ম করে দিয়েছেন, ওই রকমের জান্নাতে যাওয়ারও নিয়ম করে দিয়েছেন, যে এই কাজগুলি করলে জান্নাতে যাওয়া যায়। এটা তো পরকালের বিষয় হলো। দুনিয়াতে নূহ আলাইহিস সালামকে বলে বাঁচার ইচ্ছা আছে, তাহলে নৌকা তৈরি করো। আল্লাহ তো উনি বাঁচিয়ে দিতে পারতেন না, কাজ করে বাঁচো, বাঁচার চেষ্টা করো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন শুকনোতে। লোক বিদ্রুপ করতে, যে পাগল হয়েছে দেখো শুকনোতে নৌকা, কিন্তু উনি তো জানছেন যে কি ঘটনা ঘটবে। যে তোমরা আমরা কি বিদ্রুপ করছো, তো আমরাও বিদ্রুপ করছি। আল্লাহ তো ইচ্ছা করলে বাঁচিয়ে নিতে পারলেন, কিন্তু পানিতে তো নৌকাই বাঁচাবে, নৌকার দ্বারাতেই যে পরিত্রাণ পাওয়া যাবে। তাই আল্লাহ তাআলা বললেন ওয়াসনাইল ফুলক বিআয়ুনিনা, নৌকা তৈরি করো, বিরাট বড় নৌকা, যাতে সবকিছু আঁটে জোড়া জোড়া। এটা তো নূহ আলাইহিস সালামের কিসসা। এবার মুসা আলাইহিস সালাম, এই যে আশুরার রোজা, আজকে সব রোজাদারেরা রোজা রেখেছে মুহররম মাসের। আর ওই যে তরবারি খেলছে, নিজেকে মারছে, লাঠি খেলছে, এগুলোর সঙ্গে ইসলামের কোনো যোগাযোগ নাই, কিন্তু মনে করছে এটা ইসলাম। না, ওটা ইসলাম না। কেন যে আমি এক খুতবাতে বলেছিলাম যে এগুলো তৈরি হয়েছে কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণের প্রায় 50 বছর পর। কত সালে? 61 হিজরিতে, 61 হিজরি অর্থাৎ 680 খ্রিস্টাব্দ সালে তৈরি হয়েছে। 680 খ্রিস্টাব্দ, ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর। ইসলাম ধর্ম আগেই কমপ্লিট হয়ে গেছে। সুতরাং ওই যে লাঠি খেলছে আর মনে করছে এটা ইসলামের দবদবা দেখাচ্ছে, ইসলামের আরো অধঃপতন হলো। তারা মানে সব বলবে যে এটা তো অসভ্য মানুষ মনে হচ্ছে, যে তার বাড়ি নিয়ে নিজেকে মারছে, এটা কোনো ইসলাম? এইরকম ইসলাম হয়তো এই ইসলামের দরকার নেই। অমুসলিমরা দেখে তো এটাই বলবে, না কি বলবে? হ্যাঁ, কি বলবে ভাই? আপনি নিজেকে মারছেন আর ইসলামের দোহাই দিচ্ছেন, জখম করছেন। তো অমুসলিমরা দেখে বলবো এটা ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে বলেছেন, আল্লাহ এটা করতে বলেছেন, এটার দরকার নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেননি, আল্লাহ করতে বলেননি, ইসলামের শিক্ষাও নাই, ওটা ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। ওই যে বললাম শিয়াদের মারফতে, জামাতুত তাওয়াবিনের মারফতে এটা ছড়াচ্ছে। তো আমি তো বের হইনি, কে জানি আজকে কি ঘটেছে এখান থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত, বা সুতি থানায় কি খবর কেউ রেখেছেন? তাজিয়া হয়েছে? কিছু হয়েছে? তো ওর মধ্যে কেউ জ্ঞানী বুদ্ধি লোক নেই যে এটা ইসলাম নয়? ওই যে তাজিয়াটা নিয়ে দিছে না, ওইটা মানে ওইটা হোসেনের কবর ওরা মনে করে, ওতে কিছু মাটি ছিটাবে, ওটার নামে নজর মানবে, যে মনে করবে এটা তওয়াফ করলেই মনের আশা পুরা হয়ে যাবে, আর হোসেনকে ডাকলেও নিজে পরিত্রাণ পাবে। আর হোসেন তো নিজে কি বাঁচাইতে পারেনি, তোমাকে কি বাঁচাবে? হোসেনকে হত্যা করা হয়েছে কিনা? তো কিন্তু নিজেই বাঁচাইতে পারেনি, তো তোমাকে কি বাঁচাবে? এটা বুদ্ধি নেই, এতই নির্বোধ হয়ে গেছে মানুষ। ইসলাম প্রিয় ভাইরা আমার, তো আজকে 10 মুহররম, মুসা আলাইহিস সালাম যখন পার হচ্ছিলেন, দেখেন এখানেও যে কারণ ছাড়া কিছু হয় না। মুসাকে কি আল্লাহ বলছেন?
মুসার সঙ্গের সাথী মুসলমানগণ বলছেন যে পিছনে ফিরআউনের ফোর্স আসছে আর আগা দিয়ে সমুদ্র, কি করব, আমাদের তো কোনো আর কি উপায় দেখছি না। মুসা আলাইহিস সালাম বললেন না যে হ্যাঁ আল্লাহ আমরাকে উঠিয়ে নিয়ে চলে যাবে, পরিত্রাণ দিয়ে, বললেন যে কিছু পথ বের করবে, সাইয়াহদিন, আমাদেরকে কিছু পথ অবশ্যই অতি সত্বর দেখিয়ে দিবেন। তো দেখেন, কারণ ছাড়া কিছু হয় না। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন অদরিব বিআসাক আল বাহর, এই সমুদ্রে তোমার লাঠিটা তুমি বার করছো, এই লাঠিটা তো পারবে মারতে, ওই কাজ করো। যেমন লাঠি মারলেন, রাস্তা হয়ে গেল, সমুদ্রে শুকনো রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আর তার সাথীরা সব পার হয়ে গেল। তাদের পিছনে পিছনে ফিরআউনও ধাওয়া করতে শুরু করলো তার সেনা সৈন্য নিয়ে। মাঝামাঝিতে যেমন গেছে, আল্লাহ হুকুম করে দিল পানিকে যে এবার তাদেরকে ডুবিয়ে দাও। তো দেখেন, এখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন লাঠি মারো তবে রাস্তা। আল্লাহ তো ইচ্ছা করলে ওখানে শুকনো রাস্তা করে দিতে পারতেন, কিন্তু জানছেন না, ওই সব কাজের কারণ আছে। তুমি পরিত্রাণ চাইছো তো এই কাজটা করো। হ্যাঁ, আপনি সন্তান চাইছেন, বিয়ে করেন, এই কাজটা করতে হবে। আপনাকে পিপাসা লেগেছে, পিপাসা দূর করবেন, পানিটা খান। খিদা লেগেছে, খিদা দূর করবেন, তো খাবারটা খান। এই যে কানুন, এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই কানুন ছাড়া কিছু নাই দুনিয়াতে আর আখিরাতে। এই আইন ছাড়া কিছু নেই। এই যে নামাজ পড়ছি, এই যে দাস দিচ্ছি, কেন? যেন আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি, জান্নাত লাভ করতে পারি। ওইটার কারণ একটা জান্নাত লাভের। কারণ ছাড়া কিছু করেন না আল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহাস সালাম, মারিয়াম আলাইহাস সালাম নাম শুনেছেন, ঈসা আলাইহিস সালামের মা। এত কষ্টের অবস্থায় আছেন, সন্তান জন্মগ্রহণ করলো, খাবার নাই। আল্লাহ ইচ্ছা করলে তো খাবার দিয়ে দিতেন, যেমন আগে মেহরাবে পৌঁছে দিয়েছিলেন। ওই যে হুজ্জি ইলাইকি জিযআন মিনান জিযআন নাখল তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুমি গাছটা হিলাও তবে খাবার পড়বে, ওটা খাবার খাবা। তাহলে খাবার, এই রুজি পাবো, তার কারণ আমাকে গ্রহণ করতে হবে, উপায় অবলম্বন করতে হবে। ওই খাবারের কারণ কি হলো? বলছে হিলাও গাছটা, দিয়েছে রুজি আল্লাহ, কিন্তু তুমি ওটা হিলিয়ে তো এটা খাও। কারণ ছাড়া কোনো গতি নেই। আমি আল্লাহকে খুব মানি বলে বলবো যে আল্লাহ গো আমাকে রুজি দিয়ে দাও, আমাকে মরণ থেকে পরিত্রাণ দিয়ে দেবে, হয় এগুলো দুয়া না যায়। হ্যাঁ, কিন্তু যখন আপনি নিরুপায় হয়ে যাবেন, নিরুপায় হয়ে গেলেন, তখন আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবে। আপনি যেহেতু নিরুপায়, আপনার হাত পা বাঁধা আছে, কিছু করতে পারছেন না, গাছ হিলাইতে পারবেন না, তখন আল্লাহ আপনার কোনো ব্যবস্থা করে দেবে, নিরুপায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি আছে, উপায় গ্রহণ করার ক্ষমতা আছে, আপনাকে করতেই হবে, কারণ গ্রহণ করতে হবে, উপায় অবলম্বন করতে হবে। আল্লাহ তাই করেন। وأنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا। দেখেন, আল্লাহ যে ফসল দেন, গাছপালা দেন, ইচ্ছা করলে তো আল্লাহ দিয়ে দিতে পারতেন, কিন্তু তা করেন না। কি করলেন? ওয়ান্না সাবানাল মা সাব্বা, আমি পানি বর্ষণ করি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, মাটিকে চিরে দিই। ফাআমবাতনা ফিহা হাব্বা, অতি যে দানা খায় ওটার আমি ফের উদ্ভিদ হিসাবে গাছ উৎপাদন করি। সবই তো কারণ। এখানে হঠাৎ করে করে দেননি আল্লাহ, যদিও পারবেন, কিন্তু না, উপায় অবলম্বন করতে হবে। অক্সিজেন আর কি আছে, হাইড্রোজেন, দুটা মিলিয়ে কি হয়? পানি সৃষ্টি হয় আল্লাহর হুকুমে। যে আকাশকে আল্লাহ বলেছেন, এটা এমন একটা আকাশ
ইয়াতে বাষ্প আসবে আর ওই বাষ্প নেমে পড়বে বৃষ্টির রূপে। ওই জন্য বলা হয়েছে আসসামাই যাতির রাজা, সূরা তারিকে, তাই তো? হ্যাঁ, তাহলে কারণ ছাড়া কি কোনো উপায়, কারণ ছাড়া আর উপায় ছাড়া কোনো কিছু অর্জন করা চলবে না, যাবে না, অর্জন করা যাবে না। কেউ যদি বলে যে আমি বিনা কষ্টে জান্নাত লাভ করতে চাইছি, হবে না। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে এসেছে, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। কষ্টদায়ক বিষয়ের দ্বারা জান্নাতকে ঘিরে রাখা হয়েছে। ওই কষ্টদায়ক বিষয় পার হয়ে যাবেন তো জান্নাত যেতে পারবেন, অত সহজ নাই। আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে লোভনীয় বিষয় দিয়ে। এখানে জেনা, এখানে মদ, এখানে চুরি, এখানে ডাকাতি, এখানে হারাম, এখানে মাগিবাজি, এখানে ঠকবাজি, এখানে ধান্দা, এই সব আছে। যেখানে যাও জাহান্নাম যাওয়া সহজ। যেমন ফেল পড়াটা সহজ কিনা, কিছু করলো না, পড়লো না, ফেল পড়ে যাবে। তো ইসলামের কাজ করবেন না, জাহান্নাম যাওয়া খুব সহজ। কিন্তু জান্নাত গেলে কষ্ট করতে হবে। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে কষ্টদায়ক বিষয়ে ঘিরে রাখা হয়েছে, ওইটা পার হতে হবে আপনার। এই যে রোজা রাখা, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়া, নিজেকে কন্ট্রোল করা, হারাম থেকে নিজেকে রক্ষা করা, নিজের চরিত্র ভালো রাখা, নিজের স্ত্রীকে, ছেলেপিলেকে, প্রতিবেশীকে, মানুষজনকে কষ্ট না দেওয়া, এইগুলো সব মেনে চলতে হবে। ওই হাদিসে আছে যে ভালো লোক কাকে বলবেন? আল্লাহ নবী বলেছেন যে নিজের স্ত্রীর কাছে বা নিজের মহিলাদের কাছে ভালো, সে হইল ভালো। এখন আপনি বিচার করেন আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন আপনাকে ভালো বলছে কিনা। যদি ভালো না বলে জানবেন যে আপনি ভালো নন। কেন যে ওরা দুর্বল জানছে, ওরাকে আপনি কত শক্তি দেখাচ্ছেন। শক্তি তো দেখাইতে পারা যায় দুর্বলকে, কিন্তু দুর্বলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাহলে আপনি ভালো কিনা ওটাও একটা কারণ। ওই যে আপনার ভালো ব্যবহার হয় তো ওরা বলবে হ্যাঁ লোকটা ভালো। আর আপনার স্ত্রী ভালো কিনা ওকে বলতে হবে যে তোমার স্বামী তোমার উপরে রাজি আছে তো। রাজি থাকে তো জানতে হবে ভালো। কিন্তু স্বামীকে দিকদার হতে হবে, এই নয় যে স্বামী বলবে এই টাকা চুরি করতে যে হারাম কাজ। তাহলে স্বামী যদি বলে হ্যাঁ আমার স্ত্রী ভালো, জান্নাত পেয়ে যাবে। আর ওই স্ত্রীরা বা আপনার স্ত্রী বা আপনার মা বোনের যদি বলে যে হ্যাঁ এই লোকটা ভালো, তো ভালো। এটা তো হলো পারিবারিক ক্ষেত্রে। এবার মুসলিম সমাজের ক্ষেত্রে আসুন। একটা ইহুদিদের একটা জানাজা যাচ্ছিল, ইহুদি পরে বলছে, একটা জানাজা যাচ্ছিল। সাহাবায়ে কেরাম বললেন যে এই লোকটা খুব ভালো ছিল। তো আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, সাব্যস্ত হয়ে গেল, নির্ধারিত হয়ে গেল। তারপর আর একটা জানাজা গেল, সাহাবায়ে কেরাম বললেন লোকটা খুব খারাপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, নির্ধারিত হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর নবী, আপনি দুবারই বললেন যে ওয়াজাবাত মানে সাব্যস্ত হয়ে গেল, নির্ধারিত হয়ে গেল। কি সাব্যস্ত হলো আর কি বা নির্ধারিত হলো? বললেন ওই জানাজাটার বিষয়ে তোমরা বললে যে ভালো, তোর জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল। আর দ্বিতীয়টার জন্য বললে যে ওইটা খারাপ লোক, তোর জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেল।
তারপরে আল্লাহর নাম বলল আনতুম শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষীদাতা তোমরা, যেটা বলবে ওটাই হবে, মানে তোমরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় লোক। সুতরাং বাড়িতেও আপনাকে যদি ভালো বলে তাহলে আপনি ভালো, আপনার স্ত্রীকে আপনি যদি ভালো বলেন ভালো, সমাজের লোক যদি আপনাকে বলে হ্যাঁ ওইটা ভালো আব্দুল জব্বার বা আব্দুল করিম, তো আল্লাহর কাছেও সে ভালো। আর যদি সমাজের লোক বলে যে ওই লোকটা খারাপ, তো খারাপ আল্লাহর কাছে। তো যারা বলছে এরাও যেন কি হয়, দিনদার হয়, এই নয় তো ফাসিক ফাজের, এরা যেন কি হয়, দিনদার হয়। কেন যে মুমিনগণের সাক্ষী আল্লাহ নষ্ট করবেন না কোনোদিন। তাহলে ওই রকম যেন আমরা মুমিন হতে পারি, ওটার জন্য কি করতে হবে, ও কারণ বা উপায় অবলম্বন করতে হবে। উপায় অবলম্বন ছাড়া কোনো গতি নেই। ফরজ, যে সমস্ত ফরজ ইবাদত আছে করতে হবে, তারপরে নফল ইবাদতও করতে হবে। এই কাজ যদি আপনি করেন তো আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন সহিহ বুখারীর মধ্যে যে আপনি আল্লাহর ওয়ালি হয়ে গেলেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন। আপনাকে কেউ যদি কষ্ট দেয় তো জানবেন সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, আর আল্লাহর সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করবে ও তো ধ্বংস হয়ে যাবে। কেন যে ওই প্রিয় বান্দা আল্লাহর ওই কাজই করবে যেটা আল্লাহ পছন্দ করে। তাই হাদিসের মধ্যে আমি তার কান হয়ে যাই, সুতরাং সে ওটাই শুনবে যেটা আমি পছন্দ করি। আমি তার হাত হয়ে যাই, সুতরাং সে ওটাই করবে যেটা আমি পছন্দ করি, হাতে ওটাই ধরবে, ওটাই গ্রহণ করবে যেটা আমি পছন্দ করি। আমি তার পা হয়ে যাই, সুতরাং ওই পথেই যাবে যে পথে গেলে আমি রাজি থাকি। এরকম হতে পেরেছি আমরা কি? এগুলো তো মানুষই হবে। তাই আল্লাহ বলেছে আলা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। খালি কেরামত দেখাইলি যে আল্লাহর ওয়ালি হলো তা নয়। আপনি দ্বীন ইসলামের উপরে ঠিকভাবে অটল থাকবেন, আপনি হলেন সবচাইতে বড় ওয়ালি। তারপরে কেরামত আপনি দেখাইতে পারেন না পারেন এটা আল্লাহর উপরে ইচ্ছা। আল্লাহ কাকে কি দিবে ওটা দেখার নাই। আপনি আল্লাহর দ্বীনের উপরে অটল থাকেন, আপনার না হবে দুঃখ, না হবে কষ্ট, না হবে অশান্তি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওয়ালি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে আর যাদের অন্তরে তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, একনিষ্ঠতা থাকবে, আল্লাহর ভালোবাসা থাকবে, আর ওই মোতাবেক সে জীবন পরিচালিত। তো ইসলাম প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন সঠিক উপায়গুলি অবলম্বন করার তৌফিক দান করেন, জান্নাতের পথ ধরার তৌফিক দান করেন। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ যেন তাকে আরোগ্য দান করেন। কেউ যদি ঋণী থাকে আল্লাহ যেন তাকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। কেউ যদি অশান্তিতে থাকে আল্লাহ যেন তাকে শান্তি দান করেন। আর যারা ইসলামের পথে জিহাদ করছে, ইসলামের সেবার পথে চলছে, যারা ইসলামের সেবা করছে আল্লাহ যেন তাদের হেফাজত করেন, তাদের সংরক্ষণ করেন, আর তাদের পথে যেন আমাদেরকেও পরিচালিত করেন। বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একটু বসে যাবেন। সত্যকণ্ঠ স্বর বিজয়, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।